জীবনে খুব বেশি কিছু নিয়ে আমি খুব একটা সিরিয়াস কখনোই হইনি, যতক্ষণ না একটা চেহারা আমার লেন্সের ফোকাসে ধরা গেল এবং আমার আগ্রহের জায়গাটা শুধুমাত্র সেই মেয়েটা হয়ে গেল। শখের বসে আমাদের ছবি তুলি, তা না চিপাই চিপাই যাস অন্যের ছবি তোলার জন্য। শালা, এত বছর পর একটা পাত্রী পাইলি বিয়ে করার জন্য? তোর মতো দুই একটা পিস থাকলে না, বোর দিকে না থাকে তোর দিকে তাকিয়ে থাকতে দোহাই লাগে। এখানে কিছু করিস না। ক্যামেরাটা নিয়ে আসো, দেখাই দাও। তোর আর ভাবির ছবি ছাড়া কোন ছবি নেই। আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে। আসলে বিয়ে বাড়িতে তো অনেক মানুষ, অনেক মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে। আচ্ছা একটু দেখি, সমস্যা কি? কি হেল্প মিস্টার ক্যামেরাম্যান? ফটোগ্রাফার প্লিজ। জান বলছেন আপনি আমাকে? আমি যেতে বলেছি। আর একটু বলুন তো জান। আমার জন্য? হ্যাঁ। কি ফুল এটা? কি ফুল মানে? এটা কৃষ্ণচূড়া। আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চুলে। জন্ম, মৃত্যু আর বিয়ে সৃষ্টিকর্তার হাতে। তুই এখন এত তাড়াহুড়ো কেন করছিস? তোর পরিবারের সবার সঙ্গে ভালো করে উঠা বসা হয়নি। এখন আমি কি করে মেয়েটার খোঁজ খবর নিব? তুই যে হিন্দু এটা ভুলে যাস না সৌরভ। প্রথম দেখাতে মেয়েটাকে ভালো লেগেছে, ভাবলাম কথা বলি, আস্তে আস্তে ভালো লেগে যায়, ভালোবাসি। দেখ ভাই, মিথ্যা দিয়ে শুরু করা সম্পর্ক বেশি দিন টেকে না। আমি নিজে ওর সামনে দাঁড়িয়ে সবকিছু খুলে বলবো। তুমি এখানে কেন? তুমি ফোন দিচ্ছ না, টেক্সট রিপ্লাই দিচ্ছ না, তুমি ঠিক আছে? আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও। আমি তোমার সাথে ফোনে কথা বলছি, যাও। শোনো, আসছে যেহেতু বলো। বাবা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হসপিটালেও অ্যাডমিট করতে হয়। আনিস আঙ্কেল বাবার চিকিৎসার জন্য অনেক কিছু করেছে। তোমার সাথে এখানে কেউ যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তুমি যাও প্লিজ। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। আমি কথাগুলো জানি তো। সবকিছুই দেখাশোনা করে বাবার বন্ধু আনিস আঙ্কেল। আমি জানি তো। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। আমার বিয়েটা করতে হবে। তোকে ছাড়া পুড়ে